আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টেন্ডার কীভাবে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের টেন্ডার লগ ইন পেজে প্রবেশ করতে হবে 192.168.0.1। বন্ধুরা, অনেক ভাইয়েরা আছে যারা নতুন, রাউটার সম্বন্ধে কিছু জানে না, বুঝে না, কখনো রাউটার ইউজ করে নাই, বা যারা পুরাতন তারা কিন্তু জানে যে রাউটার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে পাসওয়ার্ড পাল্টাতে হয়। তো বন্ধুরা, আপনারা যখন পাসওয়ার্ড পাল্টাবেন, লগ ইন পেজে গিয়ে লগ ইন করে আপনারা কিন্তু টেন্ডার ফার্মারে প্রবেশ করবেন। ফার্মারে প্রবেশ করার পর আপনারা কিন্তু ওয়্যারলেসে যাবেন। বন্ধু, মনে রাখবেন সবসময় যে কোনো রাউটারে কিন্তু ওয়্যারলেসে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এবং নাম চেঞ্জ করার জন্য সেই অপশনগুলো পাবেন। তো বন্ধুরা, আমরা এখানে ওয়্যারলেস সেটআপে আসছি। ওয়্যারলেস সেটআপে আসার পর আমরা একটা নাম এখানে চুজ করব। তো বন্ধুরা, আমি একটা ওয়াইফাই নাম দিচ্ছি মুক্তার টিটিসি। তো বন্ধুরা, নিচে আছে ওয়াইফাই পাসওয়ার্ড, আমি এটাও চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আমি এখানে 4টা জেড বড় হাতের স্পেস, আবার 4টা জেড। বন্ধুরা, আপনারা যদি উপরে যে হাইড ওয়াইফাই আছে সেটা কিন্তু টিকমার্কটি তুলে দেবেন। টিকমার্কটি যদি থাকে আপনার নেটওয়ার্কটি কিন্তু দেখা যাবে না। তো বন্ধুরা, আপনার টিকমার্ক যদি দেওয়া থাকে টিকমার্কটি তুলে আপনারা শুধু ওকেতে ক্লিক করবেন, পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করে। তো বন্ধুরা, এটা একবারে সহজ। যারা কখনো রাউটার ইউজ করেন নাই, নতুন কানেকশন নিয়েছেন হয়তো বা কোম্পানি তাদেরকে লাইন দিয়ে গেছে, কিন্তু ওনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন না। তো বন্ধুরা, আপনারা টেন্ডারতে লগ ইন করে ওখানে লগ ইন আইপি দিয়ে অ্যাডমিন দিয়ে প্রবেশ করে আপনারা কিন্তু পাসওয়ার্ডগুলো পাল্টাতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য বারবার আইএসপিকে ফোন করতে হবে না, ভাই আমার পাসওয়ার্ডটা পাল্টাই দেন, এইটা সেটা। অনেক আইএসপি আছে তারা কিন্তু দেখাই দেয় না। তারা রাউটারগুলো এমন আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখে, অন্য কেউ ঢুকতেও পারে না, সবগুলো চেঞ্জ করে রাখে। তো বন্ধুরা, আপনি যদি একবার এটা জানেন, আপনার জন্য সব কিছু কিন্তু একবার সহজ হয়ে যাবে। আপনাকে বারবার কিন্তু আইএসপিকে ফোন করতে হবে না। যারা নতুন অবস্থায়, যারা কখনো ইউজ করেন, এখানে বন্ধুরা আহামরি কিছুই নাই। এখানে অনেক এত যে কষ্ট বা অনেক কিছু এরকম কিন্তু কিছুই না। আপনার শুধু আপনার ইন্টারনেট সেটিং এখানে ঢুকবেন না। ইন্টারনেট সেটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের আপনার স্ট্যাটিক আইপি বা ডাইনামিক আইপিতে সেভ করা থাকে, ওদের যে আইপিগুলো দিয়ে দেয় সেগুলো। তো সেগুলো যদি বন্ধুরা রিসেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নেটগুলো চলবে না। তো তার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা ইন্টারনেট সেটিংয়ে ঢুকবেন না, নাম চেঞ্জ করবেন। তারপর আপনার ব্যান্ডউইথ কমার করলে সেখানে ব্যান্ডউইথে যে আপনার কয়জন ক্লায়েন্ট কানেকশন আছে সেগুলো দেখতে পারবেন, ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন। তো অ্যাডমিনিস্ট্রেটর গিয়ে সেখানে আপনার বিভিন্ন আর অপশন আছে, সেগুলো কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, টেন্ডার বিষয়ে কিন্তু নেটের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখবেন, দেখতে দেখতে আস্তে আস্তে শিখে যাবেন। এখানে কিন্তু ওরকম কিছুই নেই। তো বন্ধু, আমি যে নামটি চেঞ্জ করছি, আমি এই যে মুক্তা টিটিসি, আমি নামটা চেঞ্জ করে দেখবো যে আসলে এটা কিন্তু নেট চলতেছে কিনা। তো বন্ধুরা, অবশ্যই নেট চলবে, শুধু এটা পাসওয়ার্ড পরিবর্তন করছি, তেমন কিছু না। তো বন্ধুরা, আমি এখানে 4টা জেড স্পেস দিয়ে আবার 4টা জেড দিয়ে আমি কানেকশন করতেছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের কোন ধরনের ভিডিও দরকার সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন, আমি আপনাদের সেরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার বন্ধুরা যারা আছে নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আমরা প্রবেশ করার পর দেখব যে আসলে নামটি ঠিক আছে কি না। তো বন্ধুরা, আমি এখানে লগ ইন করলাম, আমার যে পাসওয়ার্ড দিয়ে আমি করে রেখেছি সেটা লগ ইন করে রেখেছি মুক্তার দিয়ে। তো বন্ধুরা,
বন্ধুরা আমরা একটু নেট চালিয়ে দেখি যে আসলে চলতেছে কিনা। বন্ধুরা আমার এই রাউটারটা কিন্তু ডাইনামিক আইপির মাধ্যমে কিন্তু চলতেছে, মানে সেকেন্ডারি রাউটার হিসেবে। এটা কিন্তু আমি প্রথম যে প্রাইমারি রাউটার আছে সেটা ল্যান্ড পোর্ট থেকে এটার ওয়ান পোর্টে লাগিয়ে দিয়েছি। লাগাই দেওয়ার পর পাসওয়ার্ডগুলো চেঞ্জ করছি, নাম চেঞ্জ করছি, অ্যাডমিন চেঞ্জ করছি, জাস্ট এগুলো বন্ধুরা আপনারা সেভ দেওয়ার পর শুধু রাউটারটা একটু রিস্টার্ট দেবেন অথবা বন্ধ করে আবার চালু করবেন। দেখবেন যে আপনাদের ডাইনামিক যে আইপিটা সেটা কিন্তু সেট আপ হয়ে যাবে এবং আপনাদের ওই রাউটার থেকে কিন্তু তো বন্ধুরা আমি একটু এই যে যেমন এখানে কিন্তু নেট চলতেছে। তো বন্ধুরা আপনারা একটা চালাতে পারেন, বিভিন্ন ধরনের আপনাদের একটা দুইটা তিনটা চারটা যত ইচ্ছা তত কিন্তু রাউটার চালাতে পারেন। কিন্তু বন্ধুরা চালাবেন সেখানে কিন্তু একটা কথা আছে, আপনি কিন্তু কম স্পিড নিয়ে এতগুলো রাউটার কিন্তু কানেকশন করলে হবে না, আপনার কিন্তু যতটুকু স্পিড দরকার ততটুকু কিন্তু কিনে নেবেন। আর বন্ধুরা যদি আপনারা পারেন যে একটা রাউটার আপনার 10 Mbps, আপনার দুইটা রাউটারে যদি আপনি স্পিড ভাগ করে দিতে পারেন সেটা হলে কিন্তু আরও ভালো। একটাতে 5 MB দিলেন, একটাতে 5 MB দিলেন, একটাতে 2 MB দিলেন, এভাবে দিলে কিন্তু ভালো। কিন্তু আপনি যদি এবার শুধু ল্যান্ড কানেকশন দিয়ে কিন্তু যদি বাড়ান তাহলে কিন্তু আপনার নেটের সমস্যা হবে, আপনি নিজে চালাতে পারবেন না, একজনে ভালোভাবে কিন্তু চালাতে পারবেন।